আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি আপনাদের সাথে আছি প্রিয়া। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আছেন চিরদিনের সুর অনুষ্ঠান, যেখানে পুরোনো দিনের গানগুলো নিয়ে আপনাদের মাঝে মানে পুরোনো দিনের গানগুলো নিয়ে চলে আসি আমি, কিন্তু আড্ডাটা দেয়া হয় যে আজকের বিষয়টি নিয়ে। আজকের বিষয়টি কি জানা আছে কি? বন্ধুরা যারা জানেন তারা অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে আমি একটু দেখে নিই যে আমার আসলে লাইভটা যাচ্ছে নাকি যাচ্ছে না। অবশ্যই আমাদেরকে বলুন, আমাকে বলুন, জানান যে লাইভটাকে আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কি, সেটা অবশ্যই জানান। না হলে কিন্তু বুঝবো কিভাবে যে আপনারা আমাকে দেখছেন বা শুনছেন। ঠিক আছে? আর সেই সাথে অবশ্যই লাইভটা শেয়ার করে দিন, আর শেয়ার করে পাশে থাকুন এবং কমেন্টসের মাধ্যমে আজকে কথা বলুন। তো আজকে যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে পহেলা বৈশাখ আসছে। হ্যাঁ, আর মাত্র 2 দিন পরেই আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর উৎসব প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? অবশ্যই জানান আমাকে। আছেন আমির হোসেন, বলেছেন হ্যালো। হ্যালো, আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আজকের বিষয়টা হচ্ছে, একটু থেমে বলবো। আর আপনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর আবারও হ্যালো বলেছেন। কে ব্যাপার, আসছে না ভাবছেন কি? অবশ্যই আসছে। আর সাথেই থাকুন আর শুনতে থাকুন। কি শুনতে পাচ্ছেন কি অবশ্যই জানান। আর সেই সাথে হাই লিখেছেন, ধন্যবাদ হাই লেখার জন্য। তবে আজকের বিষয়টি যেটি, সেটি আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, কিংবা আমি একটু পরে বলবো, কিন্তু একটু কাহিনী আছে। ঠিক আছে? খুব বেশি কথা আপনাদের সাথে বলবো না আজকে, 15 মিনিট সময় আছে হাতে। তাই ঝটপট আপনারা কমেন্টসগুলো করে ফেলুন বন্ধুরা, ঠিক আছে? আর আবদুল্লাহ রাজ বলেছেন আমি খুব মিস করি আপু। কি মিস করেন সেটা অবশ্যই জানান। আর সেই সাথে যে কথাটা বলছিলাম, বলুন তো, নতুন জামা কেনা হয়েছে নাকি এখনো ভাবছেন কালকে কিনবো? বাজারে কি একটু ঘুরে এসেছেন, নাকি ভাবছেন কাল লাল সাদা শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সব কিছুই এখন বৈশাখের ছোঁয়া। এটা দেখে কি ভালো লাগছে অবশ্যই জানান। আর সেই সাথে একটা প্রশ্ন করে চলুন, এই বছরে পহেলা বৈশাখে আপনার প্ল্যানটা কি? আসলে আজকের বিষয়টা কিন্তু এটাই যে আপনি পয়লা বৈশাখের দিন কি করবেন, কি করে কাটাবেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। সেটা হচ্ছে ঘুম দিয়ে, ঘুরোঘুরি করে, নাকি বৈশাখীর মেলায় গিয়ে, নাকি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, নাকি আরও অন্য কোনো প্ল্যান আছে আপনার মাথায়, সেটা আমাদেরকে জানাতে পারেন। আর আপনি যখন জানাবেন তখন অবশ্যই অনেক বন্ধুরাই এটা তারপরে আছে নববর্ষের যে শোভাযাত্রা, সেটা। তারপরে আচ্ছা, বন্ধুরা কি কমেন্টস করছে নাকি করছে না, আটকে আছে, সেটা বুঝতে পারছি না। বন্ধুরা অবশ্যই ঝটপট কমেন্টস করে ফেলুন। আর সেই সাথে আপনার প্ল্যানগুলো আমাদের জানান, আর আমরা সকলের সঙ্গে এই লাইভে শেয়ার করব। আর মনে আছে কি ছোটবেলার সেই বৈশাখ, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, নতুন জামা কাপড় পরা, আর বাবা মার সাথে ঘুরতে বের হওয়া, কখনো কখনো বাবার সাথেই মেলায় যাওয়া, তারপর মেলার যে কয়দিন থাকা সেই কয়দিন ঘোরা, যদি সেটা কাছে হয় তো। এরকম কি ঘটেছে? আমার সঙ্গে কিন্তু ঘটেছে। আমি কিন্তু অনেক ছোটবেলায় যখন ছোট ছিলাম, তখন আমি কিন্তু এই বৈশাখ মাসে অনেক আনন্দ করতাম। আর সেই সাথে মানে আমার বাবা মা আমাকে নিয়ে আনন্দ করতো। আর কেননা আমি তাদের খুব আদরের একটা মানুষ ছিলাম। আর আমি ছাড়া তো তাদের সেভাবে ছিল না কেউ। তো সেভাবে
সেই সময়টা আসলে আমরা তিনজন কে সময় দেওয়ার খুব চেষ্টা করতাম। আর আমার পড়ালেখা ছিল, তাদের কাজ ছিল, সব কিছু মিলিয়েই যখনই ছুটি পাওয়া হতো কোথাও ঘুরতে বের হয়ে যাওয়া হতো। আর ধরে নেন কাজের ফাঁকে ফাঁকে অনেক অনেক সময় এরকম হতো যে আজকে পহেলা বৈশাখের যে মেলাটা সেটা তো এক সপ্তাহ ধরে থাকে। তো কখনো বা বান্ধবীদের সাথে, কখনো বা বাবার সাথে, কখনো বা মার সাথে প্রতিদিনই ঘুরতে যেতাম। ওটাই মনের মধ্যে একটা আনন্দ ছিল। আপনাদের কি সেরকম আনন্দ? মানে ছোটবেলা তো মনে হতো ওই যে একগুলা টনটন করে বাজতো, একগুলা আম, গাড়ি ছিল দুই চাকার, সেটা কিনা, তারপরে বাঁশি সামনে বেলুন ফু দিলেই পোঁ করে বেজে উঠতো। তো খুব মজা লাগতো সেই সময়গুলাকে। আর সেই সাথে আপনাদের কি কেমন সময় কাটতো সেই সময়ে? ধরে নেন খাওয়ার অনেক কিছু হতো, মুড়ি মুড়কি, তারপরে পাঁপড়, তারপরে ধরে নেন উম, আহ, কি বলে ওটাকে, ঝুড়ি, তা ধরে নেন গুড়ের ঝুড়ি, চিনির ঝুড়ি, তারপরে নোনতা অনেক রকম ঝুড়ি থাকতো, তো সেগুলো নিয়ে আসতো বাবা। তো আমি বসে বসে অনেক দিন ধরে সেটা খেতাম। তো তো যাই হোক, ইসমাইল হোসেন বলেছে, ফুলের একটা ছবি দিয়েছেন, ধন্যবাদ। আপনার ফুলের শুভেচ্ছা গ্রহণ করলাম। আর সেই সাথে আম, ছোটবেলায় কিন্তু মানে শাড়ি পরে ঘুরে বেড়া, অত বড় একটা শাড়ি ঠিকঠাকভাবে বাবার কোলে চড়া, খুব আনন্দদায়ক। ছোট বাচ্চা যখন শাড়ি পরে তখন সবাই তাকে তাকে দেখে। তো এই জিনিসগুলো খুব মজাদার বিষয় ছিল। তো মা খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিত, বাবা খুব সুন্দর করে নিয়ে গিয়ে মেলা ঘুরিয়ে নিয়ে আসতো, নানা রকম জিনিস কিনে দিত, আবার খাবার কিনে দিত, খাবার সেখানেও খাওয়া হতো। তো সব মিলিয়েই খুব মজার সময় কেটেছে আমার। ছোটবেলাটা খুব মজারই কেটেছে। সুন্দর পৃথিবী বলেছেন, মালয়েশিয়া থেকে আছেন আপনি। আর সেই সাথে, তবে যাই হোক, অনেক কথা বললাম। আপনার প্রিয় মেলার স্মৃতি কি সেটা অবশ্যই জানান আমাকে। আর আচ্ছা বলুন তো, বৈশাখের কেনাকাটা করতে কি বাজেট কি ঠিক আছে, নাকি আরেকটু কিনি করতে করতে বাজেট পুরাই উড়িয়ে দিয়েছেন? যাই হোক, উৎসবটা আনন্দে কাটুক, এটাই আসল। এই উৎসব আসলে সম্পর্কের মানে এই উৎসবটা আসলেই সম্পর্কের উৎসব। আর সেই সাথে পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আর আত্মীয় স্বজনের সাথেও মাঝে মাঝে দেখা হওয়া। কেননা যারা কর্মব্যস্ত জীবনযাপন করে, ছুটি পেলেই কিন্তু তারা একে অপরের একটু খোঁজ নেওয়া। আগে তো সেরকম ছিল যে একটু ছুটি পেলেই দৌড় দেওয়া, ঘুরোঘুরি, সবাই একজোট হওয়া। তো আপনাদের এখনকার সময় কি এগুলো আছে? অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, অনেক কথা ছিল জানার, কিন্তু জানা হলো না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, খুব খুব সুন্দরভাবে পহেলা বৈশাখ উদযাপন করুন। অগ্রিম শুভ নববর্ষ। ঠিক আছে? আর সকলকে অগ্রিম শুভরাত্রি।